অরূপদা তো ক্রীড়ামন্ত্রী ছিলেন, হ্যাঁ, এবার খুব ভালো ফুটবলটাও বাঁচতেন। এখন ক্রিকেট বিশ্বকাপ চলছে, আমি ক্রিকেটার তো, এবং মেয়েদের ক্রিকেটের খেলাও চলছে। এবার সেইখান থেকে অরূপদা মেসির 3 গোলও দেখেছেন নিশ্চয়ই, ফলে এখন কোন দিকে গোল যাচ্ছে আমাকে অপেক্ষা করতে হবে সেটা দেখার জন্য। কিন্তু দাদা একটা কথা বলতেই হয়, গাছে কাঁঠাল গোপে তেল, মানে এই আমও গেল ছালা গেলাও কনটেক্সটে বলছি। আমি শুধু প্রদীপ্ত, যেহেতু তুমি ইঙ্গিতটা দিলে, আমি তোমার সুবিধা হবে, আমি আমারই কালকে সোশ্যাল মিডিয়ার লেখার একটা অংশ পড়ি। সব থেকে বড় কথা এটা হচ্ছে, যে মুহূর্তে আমাদের হাতে এই চিঠিটা এসছে সেই মুহূর্তে লেখা, যার ফলে সেই কনটেক্সটে দেখতে হবে। আমি লিখেছিলাম যে সব থেকে বড় কথা, আদৌ কি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শক্রমে এই চিঠি অরূপ বিশ্বাস লিখেছেন? 3 বার হাজিরা এড়িয়েছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। আজ কি, মানে গতকাল রাতে লিখছি, আজ কি উপস্থিত হবেন বিধাননগর দক্ষিণ থানায়? আর দুষ্টু লোকেরা প্রশ্ন করতেই পারে, এবার হাজির হলে কি তাহলে ধরে নেওয়া যাবে সেই হাজিরার সঙ্গে এই চিঠি লেখার কোনো সম্পর্ক থাকলেও থাকতে পারে? তুমি আজ মানে আমি যতদিন রাজনৈতিক পড়াশোনা করছি আর কি, আমি তখন থেকে তোমাকে দেখেছি তুমি রাজনৈতিক বিশ্লেষণ করে যাচ্ছ, ফলে তুমি তো বয়স্ক আমি না, মানে আমি রাজনৈতিক পড়াশোনা কবে থেকে করছি সেটা জিজ্ঞেস করলে না, আমি 2000 সাল থেকে করছি। তো সেইখান থেকে বলছি যে আমি গত 20-25 বছরে তোমাকে যা দেখেছি, ফলে তোমার রাজনৈতিক বিশ্লেষণ কখনো কখনো একটু এদিক ওদিক হলেও অধিকাংশ সময়তেই তো ঠিক ট্র্যাকটাই ধরেছে। এখন এক্ষেত্রে ঠিক ট্র্যাক কিনা আবারও বলছি, সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আবারও বলছি, গাছে কাঁঠাল গোপে তেল, আমও গেল। হ্যাঁ, ঠিকঠাক আমি বলে দিচ্ছি না স্যার, বলছি ঠিকঠাকটা বলছি, একটু সিঁড়ি দিয়ে নামছি দাদা, একটু সিঁড়ি দিয়ে নামতে হবে, হেলিকপ্টারে নামছি না। এখন এই গাছে কাঁঠাল নেতাকে নিয়ে যাওয়া অবস্থা, হ্যাঁ সেটাই বললাম, গাছে কাঁঠাল গোপে তেলের যে কনটেক্সটটা বললাম, আমও গেল শালা গেল, এখন চোষো শুধু আমরা, মানে সেই মিঠুন চক্রবর্তীর বিখ্যাত গান। এটা কেন বলছি, তার কারণ মানে স্বাধীনতার পরে যখন আমরা এই প্রথম ধন্যবাদটা পেলাম, যে তখন মনে হলো যে 47 সাল থেকে শুরু করে বিধান রায়ের আমল হয়ে 34 বছরের বাম আমলের সময়কালটাও বোধহয় আমরা পরাধীন ছিলাম, এটা জয়ন্তবাবু বললেন, তার জন্য ধন্যবাদ আর কি। এখন দুটো প্রশ্ন উনি করেছেন, একটা কথা হচ্ছে আমি কেউ নই, এটা সুভাষিস দা বলেছেন, ওই বাড়ির তল্লাশি চলছে, ওই বাড়ির উনি কেউ নন, এটা আমার মনে হয়েছে। আমি বলে দিই, 2 নম্বর ভলান্টিয়ার, আমার মেইন টার্গেটটা কিন্তু অফিস, ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িও, মানে বাড়িতে ওটা যাচ্ছিল না, সেখানে সুভাষিস বাবু বললেন যে আমি কেউ নই, ওনার তো বলা উচিত ছিল যে আমি কোষাধ্যক্ষ। ভলান্টিয়ারের কনটেক্সটে উনি যে টিপ্পনিটা করলেন, ভলান্টিয়ার কার? আমিও তো ভলান্টিয়ার, আমি এখানে আসি, 1 পয়সা আমরা কেউ পাই না, বা 1 পয়সার অভিযোগ আমাদের বিরুদ্ধে কেউ করতে পারবে না। আমরা দলকে ভলেন্টিয়ারি ভালোবেসে এইখানে মুখপাত্রর কাজ করি এবং দমসে করি, আগামী দিনেও দমের মাধ্যমেই করে যাব, যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হয়ে কাজ করে যাচ্ছি, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হয়ে এরা কাজ করেছেন। 2,60,00,000 ভোট আমরা পেয়েছি, নট এ ম্যাটার অফ জোক। এই নেতারা যারা আজকে এদিক ওদিক করছেন, তারাও জেনে রাখুন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া দাঁড়াবেন, কত ভোট পাচ্ছেন সেটা একটা চ্যালেঞ্জের জায়গায় পৌঁছে যাবে কিনা। আর তুমি দাদা একটা কথা বলেছিলে, তোমার এই যখন সায়নী ঘোষ নিয়ে ডিবেট হচ্ছিল, তুমি 6 জুনের পেপারটা দেখিয়েছিলে, এই 6 জুনের পেপারটা আমার কাছেও আছে, এই 6 জুনের পেপারটা এখানে তুমিও নিয়ে বসেছো, একদম তুমি দেখবে সুভাষিস বাবু নামটা আছে একদম। কিন্তু আমার প্রশ্নটা সম্পূর্ণ আইনি, সেটা হচ্ছে ব্যাংকে কি জানানো হয়েছে? এটাই বলছি, কারণ এই কাগজটা বেরিয়েছে 6 তারিখ, সিদ্ধান্ত তোমাদের কথা অনুযায়ী হয়েছে 5 তারিখ, তাহলে ব্যাংকে তো 16 তারিখের মধ্যে কি জানানো হয়েছে? এইটাই আমার প্রশ্ন। কেন আমি বললাম গাছে কাঁঠাল গোপে তেল, গাছে কাঁঠাল গোপে তেল এই কারণেই, কারণ এখানে আমরা যারা আছি, আমি দলের সেই জায়গায় নেই যেখান থেকে আমি জানবো যে ব্যাংকে এই জায়গাটা গেছে কি যায়নি। আর আমি দায়িত্ব নিয়ে বলছি যে তোমরাও কেউ জানো না যে ব্যাংকে গেছে কি যায়নি। না, ইস্যুটা হচ্ছে যে তুমি জাগো বাংলায় বেরোলো না কোথায় বেরোলো, ব্যাংকে কিছু যায় আসে না। এইচডিএফসি ব্যাংকে তোমরা জানিয়েছিলে কিনা যে এত বড় পরিবর্তন? আমি বলছি পরিবর্তনটাও কিন্তু বিরাট, কেউ জানেন না, এখানে কেউ আমরা জানি না যে এটা আদৌ গেছে কি ব্যাংকে যায়নি। তার মানে যায়নি বলাটাই বা কি করে সমীচীন হবে? যতক্ষণ পর্যন্ত গেছে বা যায়নি এই প্রশ্নটা নির্দিষ্টভাবে উত্তর আসছে, ব্যাংকের লোককে এখানে ডাকলে তারা ভালো হতো, আমি জানি না। 2 নম্বর কথা, যারা আমরা বিভিন্ন সংগঠন চালাই বা চালাচ্ছি, কিন্তু আমি তার পাশে বৃহত্তর, যেটা আমি জয়ন্তকেও বললাম, বৃহত্তর ইস্যুটা হচ্ছে যখন 2/3 মেজরিটি দলের ভেতর থেকে নির্বাচিত জনপ্রতিনিধিদের চলে গেছে তৃণমূলের ক্ষেত্রে বোথ মানে সংসদে এবং বিধানসভায়, তখন এই টাকার মালিকানা এখানেই পরিষ্কার হচ্ছে। এখানে রাজনৈতিক বিশ্লেষক অধিকার আছে, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপকও আছেন, উনি জানেন পরিষদীয় দল
আর রাজনৈতিক দল, এই দুইয়ের মধ্যে কিন্তু একটা পার্থক্য এখনো আছে। লাস্ট যে কথাটা বলবো, যে যারা আমরা সংগঠন করি তারা আমরা জানি যে সিগনেটারি সাধারণত 3 জন হন, 3 জনের মধ্যে এনি টু। ফলে ওখানে যদি অরূপদা যে চিঠিটা লিখে থাকেন সেইখানে কিন্তু দলের রেজলিউশন বলে কিছু আছে কিনা সেটাও আমি জানি না। যেমন যারা ওই 80 জন 70 জনের সাইন, সেখানে যারা সাইন করেছিলেন, যারা করেননি এটা বিতর্ক আছে, কিন্তু যারা করেছিলেন তারা তো করেছিলেন। কিন্তু আবার আমি বলছি, তারা প্রদীপ, তুমি বিদ্রোহিতাও করেছেন। তথ্যের ভিত্তিতে বলছো যে 3 জন, আমি জানি না, কারণ অরূপ বিশ্বাসের চিঠি থেকে না, ওটা তো ধারণা, কিন্তু এক্ষেত্রে বা দেখো, আমি খুব পরিষ্কার বলছি, দলের নির্দিষ্ট তথ্য একটাই আমার কাছে আছে, যে দলের ট্রেজারার হচ্ছেন সুভাষিস দা, এবং সুভাষিস দা সিগনেটারি, এটা নিয়েও আমার কাছে তথ্য এসছে। বাকি নির্দিষ্ট তথ্য ব্যাংক দিতে পারবে, দল নির্দিষ্টভাবে দল দেওয়া উচিত ছিল। মানে দল যখন বলছে যে ট্রেজারার পাল্টে গেছে, তখন নিঃসন্দেহে, এবং সেই ট্রেজারার যার নাম আগে ছিল, তিনি যখন বলছেন যে সাইনিং অথরিটি অপারেশনাল ম্যান্ডেট, এটাকে রেসপেক্ট করতে হবে, এবং সাইনিং অথরিটি তিনি এই ইঙ্গিত একেবারে পরিষ্কার লিখছেন, আবার বলছি পত্রবোমাতে, তখন তার উত্তর দলের কাছ থেকে আসা উচিত ছিল। উত্তরের অপেক্ষায় আমরা থাকবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।